ফ্যামিলি কার্ডের উপকার ভোগী নির্বাচনে কোনো দলীয়করণ হয়নি বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আমির খসরু। সচিবালয়ে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, কাল প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নারীদের হাতে এই কার্ড তুলে দেবেন। এদিকে দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে জাকাতের সুষম বন্টন নিশ্চিত করা হবে। বিস্তারিত মণ্ডল এনামের রিপোর্টে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছে সরকার। তাই সচিবালয়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির বিস্তারিত তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এটাকে মাথায় রেখে এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রথম পর্যায়ে হতদরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোকে এই সুবিধার আওতায় আনা হবে। বাছাই প্রক্রিয়ায় কোনো প্রকার রাজনৈতিক বা দলীয়করণ সুযোগ নেই। আমরা হতদরিদ্র দিয়ে শুরু করছি, তারপরে দরিদ্র যারা আছে, তারপর নিম্ন মধ্যবিত্ত যারা আছে, এইভাবে উপরের দিকে যেতে থাকবে। চাইলেও যে এটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং এটাকে মাথায় রেখে আমাদের কর্মসূচি পালিত হচ্ছে এবং আমি আবারও বলছি, আমাদের আগামী দিনের প্রজেকশনও নির্ভর করবে বা গ্লোবাল যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে যুদ্ধের কারণে, অন্যান্য কারণে, এগুলোকে মাথায় রেখে আমরা আগামী দিনে প্রজেকশন নিয়ে আসবো এবং আমাদের প্রত্যেকে এই ব্যাপারে অ্যাওয়্যার আছে, আমরা কাজ করে যাচ্ছি। এদিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জাকাত বিষয়ে বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, এখন থেকে দেশে সুষম বন্টন হবে জাকাতের। মাননীয় প্রধানমন্ত্রী আলেম ওলামাদের নিয়ে ইফতার পার্টিতে, ইফতার মাহফিলে জাকাতের বিষয়ে উনি উল্লেখ করেছিলেন। উনি এই জন্যে আজকে আমাদেরকে দেখেছেন কিভাবে এটাকে বাস্তবায়িত করা যায়, কোন উপায়ে করলে পরে সত্যকারে জাকাত গ্রহীতারা জাকাত পাবে এবং জাকাত দাতারা জাকাত দেবে, এই সমস্ত দিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এবং আমি বিশ্বাস করি আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই জাকাতের ব্যবস্থাপনা অনেক উন্নতি হবে এবং ফলপ্রসূ হবে। আল্লাহর হুকুম অনুযায়ী জাকাত যেভাবে মানুষ দেয় সে ব্যবস্থা হবে। এছাড়া সচিবালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।